রেঞ্জ অফ ভাইটামিনস আছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, ক্লোরোফিল আছে, এরপরে অর্কেস্ট্রা আছে, প্রত্যেকটা জিনিস এটার ভিতরে আছে। এটা মানে এমন ভাবে আমাদের দেহের মধ্যে চমৎকার ভাবে অথবা ম্যাজিকের মতো কাজ করে, যাদের মূলত আপনি দেখবেন আপনার বডি কি, আপনার এই আপনার হিমোগ্লোবিনের লেভেল কমে গেছে, হিমোগ্লোবিনের লেভেল লেভেল কমে গেছে। এরপর হচ্ছে আপনার ধরেন রক্তের ইউনিট কমে গেছে, অথবা দেহ শরীর দুর্বল হয়ে গেছে, অথবা আপনার মানে এই ধরনের প্রবলেম গুলো সাধারণত যারা ফেস করে, হ্যাঁ, এই ধরনের প্রবলেম, অথবা শরীরটাকে অনেক বেশি স্ট্রং রাখতে চাচ্ছে, অথবা যারা ওয়েট লস করতে চাচ্ছে ন্যাচারাল ওয়েতে, অর্গানিক ওয়েতে, কার্বোহাইড্রেট না খেয়ে শুধুমাত্র এটা খেয়ে, হ্যাঁ, খাবার ভাত না খেয়ে শুধুমাত্র এটা খাবে, তারা কিন্তু চাইলে কিন্তু এটা দিয়ে একটা সেই লেভেলের ট্রিটমেন্ট নিতে পারে, অসাধারণ ভাবে ট্রিটমেন্ট নিতে পারে। কারণ এটা হচ্ছে পরীক্ষিত, ডব্লিউএইচও কি করছে, আপনার এই ইমসাম, ডব্লিউএইচ এর আলাদা একটা পার্ট হচ্ছে ইমসাম, ইমসাম কিন্তু ডিএক্সএন এর এই স্পিরুলিনাটা নিয়েই কিন্তু আপনার ওই যে আফ্রিকান বাচ্চাদের যে পুষ্টিহীনতা যেটা দূর করতে আপনার কাজ করতেছে বর্তমানে ইমসাম প্রতিষ্ঠান, তারা কিন্তু এটা দিয়ে করতেছে, যার ফলে তারা খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাচ্ছে। বুঝতে পারছেন কিনা? তাহলে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার গর্ভবতী, আপনার বোনের জন্য, মায়ের জন্য, আপনার ওয়াইফের জন্য, সবার জন্য কি দরকার? এই জিনিসটাই দরকার। বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এবার দেখেন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে গ্যানোডার্মা ইজ পাওয়ারফুল অ্যাডাপ্টোজেন। আচ্ছা যাই হোক, এটা গ্যানোডার্মা আমাদের মাশরুম নিয়ে অলরেডি আমি বলছি, এবং এখানে কিন্তু কম্পারিজন করা হচ্ছে কেন ড্রাগস এন্ড গ্যানোডার্মার মধ্যে মানে পার্থক্যটা, এটা কিন্তু অলরেডি আমি বলছি। অর্থাৎ ন্যাচারাল জিনিস খেলে আমাদের কি উপকারিতা, আর ড্রাগস খেলে আমাদের কি সাইড ইফেক্ট ক্রিয়েট হয়, ওই জিনিসগুলো কিন্তু অলরেডি আমি বলছি। এখন দেখেন বাংলাদেশে কিন্তু আপনার এই এখন কেন আপনাদেরকে মনোযোগ হইতে হবে, কিছু জিনিস এখানে কিন্তু অলরেডি নাই, ওই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। যেমন আমাদের বাংলাদেশে অলরেডি আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কর্ডিসেপ সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে, আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে লায়ন্স মেন সাপ্লিমেন্ট। ঠিক আছে, আমি টাইম না পাওয়ার কারণে কিন্তু ওগুলা কিন্তু এখানে ইনক্লুড করতে পারি নাই। ওকে, তাহলে একটা জিনিস দেখেন, আমাদের এখানে বর্তমানে বাংলাদেশে কিন্তু আপনার কর্ডিসেপ পাওয়া যাচ্ছে। কর্ডিসেপ মাশরুমটা হচ্ছে টোটাল পাওয়ার বুস্টার, আমাদের ফুল বডির পাওয়ার বুস্টার হচ্ছে কর্ডিসেপ, স্পেশালি আমাদের হার্ট এবং আমাদের ফুসফুসের উপর কাজ করে থাকে। একজিমা জাতীয় মানে অ্যাজমা জাতীয় প্রবলেম যাদের আছে, হাঁপানি জাতীয় প্রবলেম যাদের আছে, এরপরে হচ্ছে আপনার এই ফুসফুস যাদের দুর্বল, এগুলোর জন্য কিন্তু এটা সেই লেভেলে কাজ করে থাকে। বুঝতে পারছেন? এবং আপনার বডির আপনার এনার্জি বিল্ড আপ করার জন্য এটা খুব ভালো কাজ করে থাকে। আপনারা কিন্তু চাইলে এখন কিন্তু সবাইকে কিন্তু এটা দিতে পারেন, আপনারা নিজে খেতে পারেন। হ্যাঁ, নিজে কিন্তু খেতে পারেন। একটা একটা আপনারা কি গ্রহণ করতে পারেন, একটা কর্ডিসেপ, একটা ব্ল্যাক কফি আপনি চাইলে নিজে নিজে খেতে পারেন আপনার বডিটাকে স্ট্রং করার জন্য, অথবা আরজিজিএল, তারপর কর্ডিসেপ কিন্তু আপনি চাইলে গ্রহণ করতে পারেন। এরপর হচ্ছে যে আপনি এই কর্ডিসেপের সাথে আপনি স্পিরুলিনা গ্রহণ করতে পারেন। মানে যেগুলো বাংলাদেশি প্রোডাক্ট বর্তমানে যেগুলো আছে, আপনারা কিন্তু এগুলোর উপর ঝুঁকবেন, বিদেশি পণ্যগুলা কিন্তু না কালেক্ট করে আপনারা শুধু বাংলাদেশি গুলার প্রতি ঝুঁকেন। আপনারা দেখবেন আপনাদের বিজনেস কিভাবে হয়, আপনাদের হেলথও ভালো থাকবে, এবং আপনারা কিন্তু আপনাদের বিজনেসের অসাধারণ একটা রেভলিউশন কিন্তু আপনারা এখনই ঘটাইতে পারবেন। আমি আমি পার্সোনালি, আমি এবং আমার টিম, এবং সে সাথে আপনাদের টিম, আমরা যদি আমাদের বিজনেসের রেভলিউশন যদি এখন না ঘটাইতে পারি এরকম একটা সুযোগের মধ্যে, তাহলে আমি সহকারে, আমার টিম সহকারে আমরা সবাই হব হতভাগা। সেখানে আমাদের হায়দার ভাইয়েরও কোনো দোষ নাই, আমাদের আরমান স্যারেরও কোনো দোষ নাই। একবার 100% সলিড কথা, আমি আসি যদি আমার বিজনেসের রেভলিউশন যদি এখন না ঘটাইতে পারি, ঠিক আছে, তাহলে আসলে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। একবার আমি হায়দার ভাইয়ের মুখের কথা বা আরমান ভাইয়ের মুখের কথাটা আমি নিজে বলতেছি, কারণ এখন আমাদের একেবারে সবচেয়ে গোল্ডেন টাইম চলতেছে বিজনেসের। বুঝতে পারছেন কিনা? তো এখন আমাদের সাপ্লিমেন্টারি আইটেমের মধ্যে কি আছে, আরজিজিএল আছে, স্পিরিনা কয়েকদিন পরে আপনারা পাবেন, এই জন্য বলছি এটার কথা। এরপরে কর্ডিসেপ আছে, লায়ন্সম্যান আছে। বুঝতে পারছেন কিনা? তাহলে এইরকম চমৎকার এরপর লায়ন্সম্যান আসেন, এবার লায়ন্সম্যানের কথা বলি। তো লায়ন্সম্যানটা হচ্ছে আমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, মানে এখন একটা মানে সাপ্লিমেন্ট। কেন? কারণ হচ্ছে যে দেখেন, আপনার এই লায়ন্সম্যানটা আপনার কয়েকটা জিনিসের জন্য, যেমন আপনার গ্যাস্ট্রিক আলসারের জন্য, এবং সেই সাথে হচ্ছে যে আপনার এই মাইগ্রেনের পেইনের জন্য, এবং সেই সাথে আপনাদের নিউরোলজিক্যাল যত ধরনের প্রবলেম হয়, প্যারালাইসিস জাতীয় বা ঘুম হয় না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের যত প্রবলেম হয়, সবগুলো প্রবলেমের একটা মাত্র সলিউশন, সেটা হচ্ছে যে আমাদের লায়ন্সম্যান। এখন লায়ন্সম্যান কেন এটা সলিউশন, বিকজ আমি এখন বোর্ডে দেখাইতে পারলে ভালো হতো, বাট আমি বোর্ডে এখন দেখাবো না যেহেতু আমি বসে গেছি। সেটা হচ্ছে যে লায়ন্সম্যানটা মূলত আমাদের দেহের মধ্যে দেখেন, আমাদের ব্রেইনের মধ্যে আমাদের সবার কিন্তু অনেকেরই, প্রায় মানুষেরই কিন্তু মাইগ্রেনের পেইন আছে। মাইগ্রেনের পেইনটা কেন হয় এটা কিন্তু এখনো পর্যন্ত অজানা, মেডিকেল সায়েন্স এটাকে এখন আবিষ্কার করতে পারে নাই। মেডিকেল সায়েন্স কিন্তু আমাদের যে দেহটা আছে, আপনারা কতটুকু জানেন আমি জানি না,
আমাদের যে দেহটা আছে, এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স আপনি জানলো অবাক হবেন কত পার্সেন্ট দেহের রহস্য আবিষ্কার করতে পারছে মাত্র। আমি যতদূর জানি, ভুল হলে ক্ষমা করবেন, সিনিয়র কেউ জেনে থাকলেও আমাকে ক্ষমা করবেন, সেটা হচ্ছে মাত্র 20%-এর কাছাকাছি। মানে মেডিকেল সায়েন্স আমাদের দেহের বিভিন্ন ধরনের মানে প্রবলেম গুলো অথবা আবিষ্কার করতে পারছে, যে এটা কেন হয়, ওটা কেন, ওটা কিভাবে হয়। আর এখনো পর্যন্ত 80%, কোন কোন মতে 90%-এর উপরে এখনো অজানা দেহের রহস্য। আল্লাহ পাক যে আমাদের দেহটা ক্রিয়েট করছে, তৈরি করছে, এই দেহের রহস্যটা এখনো পর্যন্ত 90% বা 95% এখনো পুরোটাই অজানা। মাত্র 10% অথবা 5% অথবা 20% যতটুকু মানে মেডিকেল সায়েন্স জানছে সেটার উপর নির্ভর করে, মানে তথ্যের উপর নির্ভর করে ট্রিটমেন্ট হয়। কিন্তু একবার সলিড এটা এটার উপরেই বা মানে এটা একেবারে ঠিক হয়ে যাবে এরকম কিন্তু না। আপনারা যেটা দেখেন, আমরা কিন্তু হসপিটালে যে ট্রিটমেন্ট গুলো দেই, আমরা যে ট্রিটমেন্ট গুলো দেই এগুলা কিন্তু মানে তথ্যের উপর নির্ভর করে, তথ্যের উপর নির্ভর করে দেওয়া হয়। একেবারে 100% নিশ্চিত হয়ে কিন্তু না। বুঝতে পারছেন? এই জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সার্জারি, বিভিন্ন কিছু করতে গেলে কিন্তু আপনার থেকে আগে কিন্তু কনসেন্ট কনসেন্ট পেপারে সাইন নিয়ে নেওয়া হয়। যদি কোনো কিছু হয়, আল্লাহ পাকের, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আমরা এটার জন্য দায়ী না। বুঝতে পারছেন কিনা? তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে, যে কথাটা আমরা বলতেছিলাম, যে ওই যে মাইগ্রেনের পেইনের কথা, মাইগ্রেনের পেইনটা কেন হয় মানুষ এখনো জানে না। বুঝতে পারছেন কিনা? এখনো মেডিকেল সায়েন্স এটা আবিষ্কার করতে পারেন। তো আমরা যখন কি খাই, আমরা যখন লায়ন্স ম্যানটা খাই, লায়ন্স ম্যানটা ডিরেক্টলি গিয়ে আমাদের ব্রেইনের যে সেলগুলো আছে, সেলগুলোকে কি বলে, নিউরন বলে। এখন নিশ্চয়ই নিউরনের কোন সেলের মধ্যে কোন ধরনের ফাংশনাল ইমব্যালেন্সের কারণে পেইনটা হচ্ছে। ঠিক আছে? পেইনটা হচ্ছে। এখন লায়ন্স এর কাজ হচ্ছে কি, আমাদের নিউরনের, প্রত্যেকটা নিউরনের যে জায়গায় ইমব্যালেন্স অথবা যে জায়গায় ডিসফাংশন হচ্ছে, ডিসফাংশনটাকে ফাংশনে নিয়ে আসা। যদি কোনো জায়গায় টক্সিন জমে থাকে সেটা বের করে দেওয়া এবং প্রবলেমটাকে সলভ করে ঠিক রাখা। ঠিক আছে? এখন কোন কারণে এই লায়ন্সম্যান মাশরুমটা কোনটার জন্য গিয়ে কাজ করে সেটা আমরাও যে কিন্তু জানি না। কিন্তু আমি দেখছি অসংখ্য মানুষ লায়ন্সম্যানটা খাইলে, ব্ল্যাক কফিটা খাইলে, সাথে যদি মনে করেন আপনার স্পিরুলিনাটা খায়, অথবা শুধুমাত্র যদি লায়ন্সম্যান আর ব্ল্যাক কফিটা খায়, তাদের মাইগ্রেনের পেনটা ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন কিনা? তাহলে কেন এটা ভালো হচ্ছে? কারণ যেহেতু আমাদের মাশরুম গুলা সেল লেভেলে গিয়ে কাজ করে, এটা টার্গেটেড কোনো প্রবলেমের জন্য কাজ করে না, এটা ফুল বডির ওভারঅল হেলথের জন্য যেহেতু কাজ করে, এই জন্য আমরা এই উপকারিতাটা পাই। বুঝতে পারছেন কিনা? যেহেতু অর্গানিক বডিতে অর্গানিক আপনি মাশরুম ঢুকাইতেছেন, এটা আল্লাহ পাকের একটা রহমত। বুঝতে পারছেন কিনা? তাহলে লায়ন্স ম্যান হচ্ছে এরকম একটা খাবার। বুঝতে পারছেন কিনা? আপনারা শুধু চাইলে আরজেজিএল, কর্ডিসেপ, লায়ন্স ম্যান, স্পিরুনা, তারপর হচ্ছে যে ব্ল্যাক কফি, কোকোজি, এগুলা নিয়ে মানে এমন ব্যবসা করতে পারেন। বুঝতে পারছেন? মানে চাইলে কিন্তু আমরা খুব দ্রুত আগাইতে পারি। বুঝতে পারছেন? ওকে, আশা করি সাপ্লিমেন্টের আইটেম গুলো আপনারা অনেকটা বুঝতে পারছেন। ওকে, এখন আমাদের অনেকগুলো কফি আইটেম আছে, আমি কফি আইটেম গুলো একসাথে বলে ফেলি। হ্যাঁ, আমি স্লাইড ইয়া করব না। আমাদের কফি আইটেমের মধ্যে আপনি দেখবেন আমাদের একটা ব্ল্যাক কফি আছে, আমি টানা বলে ফেলতেছি। ব্ল্যাক কফিটা হচ্ছে ব্ল্যাক কফি 2 in 1। আমাদের একটা কফি আছে ব্ল্যাক কফি, লিঞ্জি প্রিমিক্স 2 in 1 কফি। তা এখন 2 in 1 মানে অনেকে মনে করে যে 2 in 1 অর্থাৎ একটা কফি দিয়ে 2 কাপ কফি হবে। একজনকে আমি যখন জিজ্ঞেস করছিলাম সে আমাকে এরকম বলছিল। তা এখন উনি যেহেতু নতুন, উনি স্বাভাবিক এরকম মনেই করতে পারে। এখানে কিন্তু বিষয়টা এটা না, এটা নিয়ে বিষয়টা হচ্ছে যে ব্ল্যাক কফি আপনার এটা হচ্ছে 2 in 1, মানে হচ্ছে এখানে শুধুমাত্র দুইটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে যে আপনার মানে একটা কফির মধ্যে আপনি মাশরুম পাবেন আর কফি পাবেন, কফি বিন পাবেন। হ্যাঁ, এই দুইটা জিনিস, তাই দুইটা জিনিসই হচ্ছে অর্গানিক, এখানে আর বাহিরের কোনো কিছু নাই। এখন এই কফিটাতে মাশরুম, ডিরেক্টলি মাশরুম থাকার কারণে কি হচ্ছে, এই কফিটা চারটা জিনিসের জন্য চমৎকার ভাবে কাজ করে। কি কি? এক হচ্ছে আপনার ওয়েট লস করার জন্য, দুই হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটাকে ঠিক রাখার জন্য, তিন নাম্বার হচ্ছে আপনার মাইগ্রেনের পেইনটাকে ঠিক রাখার জন্য, চার নাম্বার হচ্ছে শরীরের যে কোনো ধরনের ব্যথা দূর করার জন্য। চমৎকার ভাবে কিন্তু এটা কাজ করে থাকে, এবং শরীরটাকে ব্যালেন্সে আনার জন্য। তাহলে ব্ল্যাক কফিটা আপনার মূলত আমাকে শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ওকে, ওকে। আচ্ছা, তাহলে ব্ল্যাক কফিটা আপনারা কিন্তু এই চারটা জিনিসের জন্য আপনারা কিন্তু দিবেন। এবং এটা আমাদের বডির জন্য সবচেয়ে সেফেস্ট। কেন? বিকজ এটা ন্যাচারাল, এটা সম্পূর্ণ মাশরুম আর কফি বিন দিয়ে তৈরি, বাইরের কোনো কিছু এটার মধ্যে নাই।
বাইরের কোনো চিনি নাই, বাইরের কোনো কেমিক্যাল নাই, বাইরের কোনো মানে সুগার নাই, বাইরের কোনো মানে ইয়া নাই, আপনার কি বলে যে কালারিং নাই, বাইরের কোনো আপনার ফ্লেভার নাই, কিছুই নেই। এটা সম্পূর্ণ সেফ আমাদের বডির জন্য। তাহলে কি দিয়ে তৈরি বুঝতে পারলেন, কেন এটা আমাদের বডির জন্য সেফ সেটাও বুঝতে পারলেন। আর যেহেতু এটা মাশরুম, মাশরুম আমাদের দেহের সবগুলা প্রবলেমের জন্য যেহেতু কাজ করে, দিস ইজ ওয়াই দিস ইজ দ্য বেস্ট সেফেস্ট প্রোডাক্ট অ্যান্ড কফি ফর আস, আমাদের জন্য। তাহলে এরকম কফি আইটেম আমাদের কয়টা আছে? প্রায় অনেকগুলো আইটেম আছে। আমি যেমন বলি, যেমন লিঞ্জি কফি 3 in 1 আছে। লিঞ্জি কফি 3 in 1 মানে কি? তাহলে ব্ল্যাক কফির সাথে এবার এবার অ্যাড হয়েছে কি মিষ্টি, ন্যাচারাল আপনার কি ক্রিমার অ্যাড হয়েছে। বুঝতে পারছেন কিনা? যারা ভালো স্বাদের কফি খাইতে চায় তারা কফিটা খাবে, এনার্জেটিক হবে, তাদের হেলথ অনেক শক্তি পাবে, পাশাপাশি তারা মাশরুম খাচ্ছে, তাদের হেলথটা ভালো থাকবে। এরপরে আমাদের আছে কি আপনার কর্ডিসেপ কফি আছে। কর্ডিসেপ কফিটা আপনার কি দিয়ে তৈরি? ওই যে কর্ডিসেপ মাশরুম দিয়ে তৈরি। তাহলে কর্ডিসেপ মাশরুম আমরা কেন খাই? আমাদের লাংসটাকে ভালো রাখার জন্য, আমাদের দেহের শক্তি বৃদ্ধি করার জন্য, আমাদের হচ্ছে যে ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশন জাতীয় প্রবলেম গুলোর জন্য, এরপরে কফ কাশি এগুলো ভালো থাকার জন্য কর্ডিসেপ কফিটা এগুলোর জন্যই খাবেন। ঠিক আছে? এরপর আমাদের কফি আছে লায়ন্সম্যান কফি। লায়ন্সম্যান কফির কাজ কি? যেহেতু লায়ন্সম্যানের কাজ হচ্ছে ব্রেইনের উপর কাজ করা, লায়ন্সম্যান কফিরও কাজ হচ্ছে কি আপনার ব্রেইনটাকে ভালো রাখবে, সতেজ রাখবে, ডিপ্রেশন থেকে দূর করবে। আপনি খুব ডিপ্রেশন আছেন, একটা 1 কাপ লায়ন্সম্যান কফি খাবেন, দেখবেন কাহিনী খতম। আপনার ঘুম হচ্ছে না, লায়ন্সম্যান কফি অথবা লায়ন্সম্যান খাবেন, ঘুম খতম। বুঝতে পারছেন কিনা? এরকম আপনি যে প্রবলেম গুলো সাধারণত ব্রেইন রিলেটেড হয় সেগুলোর জন্য আপনি লায়ন্সম্যান কফিটা খেতে পারেন। এরপরে আমাদের আরো কফি আইটেম আছে, যেমন আপনার ওচা কফি আছে, বিভিন্ন ধরনের কফি আছে, ওইগুলো সে আপনি জানবেন, যেগুলো মোস্ট সেই লেভেল সেগুলো নিয়ে আমি বলতেছি। এরপরে আরো দুইটা চমৎকার কফি আছে, যেমন একটা হচ্ছে বিটা ক্যাফে, আর একটা হচ্ছে ইউ ক্যাফে। বিটা ক্যাফে এবং ইউ ক্যাফে এই দুটো কফি মূলত আপনারা যে জন্য নেবেন এনার্জেটিক থাকার জন্য, শরীরকে চাঙ্গা রাখার জন্য, মানে শরীরের যে কোনো ধরনের ক্লান্তি দূর করার জন্য, এগুলোর জন্য তো খাবেন। পাশাপাশি এটা কিন্তু আমাদের এই আপনার এই যে কি বলে যে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য পার্সোনাল যে প্রবলেম গুলো হয়, পার্সোনাল টাইমের সময়, পার্সোনাল টাইমিং এর জন্য এবং অনেক বেশি এনার্জেটিক থাকার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং খুব ভালো উত্তেজক হিসেবে কাজ করে থাকে। যেটা আমাদের পুরুষদের জন্য বলেন বা মহিলাদের জন্য বলেন, পার্সোনাল টাইমের জন্য খুব ভালো একটা রেজাল্ট এটা কিন্তু দিয়ে থাকে। তারপরে চাইলে কিন্তু অনেককেই এই দুটা কফি কিন্তু আপনি সাজেস্ট করতে পারতেছেন। কফি খাওয়ার মাধ্যমে সে তার লাইফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা সলিউশন কিন্তু সে পাবে। ওকে, তাহলে কফির কিন্তু ভান্ডার আমাদের কাছে, হিউজ আইটেমস অফ কফি হিয়ার অ্যাভেলেবল। আপনি এরপর আমাদের হোয়াইট কফি জিনো আছে। হোয়াইট কফি জিনোটা হচ্ছে একটা মানে রয়্যাল 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 ফ্লেভার যুক্ত একটা কফি, যেটা মূলত স্বাদের জন্য মূলত আমরা খেয়ে থাকি। তাহলে আমরা অনেকগুলো কফি সম্পর্কে জানছি। প্রত্যেকটা কফি এখানে হচ্ছে কি দিয়ে তৈরি, এখানে যে জিনিসগুলো আছে আপনার সবগুলো কফি আইটেমের, এক হচ্ছে মাশরুম আছে, কফি বিন আছে, হ্যাঁ, কফি বিন আছে, আপনার ন্যাচারাল ক্রিমার আছে, যার কারণে অনেকগুলো কফি দেখবেন মিষ্টি লাগে। এরপরে হচ্ছে যে আপনার অন্যান্য কফি যেমন ওই বিটা ক্যাফে আর ইয়াতে কি অ্যাড করা আছে, টঙ্গাই অ্যাড করা আছে, তারপরে হচ্ছে যে আপনার কি বলে যে জিনসিং অ্যাড করা আছে, আরো কিছু মাশরুম অ্যাড করা আছে, কোকো, এরপরে হচ্ছে কোকোয়া ফলের নির্যাস অ্যাড করা আছে, যার কারণে বিভিন্ন ধরনের ফ্লেভার। জিমোকা কফি আছে আরেকটা, ওটা মূলত আপনার কফি জিমোকা আপনার ওই যে আমাদের কোকোয়া ফলের ইয়ার নির্যাসটা অ্যাড করা আছে, এই জন্য চকলেট ফ্লেভারের মতো লাগে। তো এগুলো সবগুলাই হচ্ছে আমাদের ন্যাচারাল, অর্গানিক, যার কারণে আমরা এগুলো যখন খাই আমাদের ব্রেনটা উত্তেজিত হয় না, কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না, আমরা আলহামদুলিল্লাহ ভালো থাকি। শরীরের যত ধরনের ম্যাজম্যাজ ব্যথা, ক্র্যাম্পিং এগুলো দূর হয়, এরপরে ডিপ্রেশন, এনজাইটি এগুলো দূর হয়ে যায়, আমরা ভালো থাকি। তাহলে কেন আপনি অর্গানিক কফি গ্রহণ করবেন সেটা বুঝে গেছেন। ঠিক আছে? আপনি যদি বাইরের যদি কফি গুলো ইউজ করেন তাহলে অতিরিক্ত ক্যাফিনের কারণে, শুধুমাত্র একটা কথা বলছি, অতিরিক্ত ক্যাফিনের কারণে আপনার ব্রেইনের উপর গিয়ে এফেক্ট করে, এই জন্য কারো ঘুম হয় না। বুঝতে পারছেন কিনা? এই জন্য চেষ্টা করবেন যে বাইরের কফি গুলা না খেয়ে অন্তত ডিএক্সএন আর অর্গানিক কফি, ন্যাচারাল কফি খাওয়ার জন্য। তাহলে কফি গুলো নিয়ে আমি কিন্তু অলরেডি বলছি, কোকোজি প্রত্যেকটা ফ্যামিলির জন্য, প্রত্যেকটা বাচ্চার জন্য, প্রত্যেকটা বৃদ্ধ বাবা মায়েদের জন্য, প্রত্যেকটা নিউ ম্যারিড কাপলদের জন্য, প্রত্যেকটা স্কুল গোয়িং স্টুডেন্টদের জন্য, দিস ইজ 100%, মানে প্রত্যেকটা ফ্যামিলির জন্য এই এই খাবারটা থাকতে হবে, যারা ক্যারি করতে পারবে। কারণ এটা ফুল সোর্স অফ নিউট্রিয়েন্টস, মানে সবকিছুর একটা কোলাবোরেশন হচ্ছে আমাদের এই কুকুচিটা। বুঝতে পারছেন? এবং আপনার যারা মনে করেন এই পার্সোনাল লাইফ নিয়ে অসুখী, বিশেষ করে যে সকল পুরুষরা, তাদেরকে বলবেন যে কি আপনারা এই এই তাদেরকে সাজেস্ট করতে পারেন যে সে পারফরমেন্সের 1 ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে এক একটা কোকোজি, একটা সাচেস কোকোজি খাবে। সাথে কি খাবে? সাথে সে কি খেতে পারে? কডিসেপ খেতে পারে,
স্পিরুলিনা খেতে পারে, লায়ন্স মেন খেতে পারে, ঠিক আছে, এগুলা দিতে পারেন। বাইরের কোনোগুলা টাচ করতে হবে না, এটা দিয়ে 100% সলিউশন কিন্তু পেয়ে যাবেন। এবং এবং অনেকে কিন্তু মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, এটা দিয়ে ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু আপনি তাদেরকে দিতে পারেন। বুঝতে পারছেন? তো কোকোজিটা কিন্তু এরকম। কোকোজিটা বাচ্চাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য ভালো কাজ করে, তাদের ব্রেন শার্প করার জন্য ভালো কাজ করে, বৃদ্ধদের শরীরটাকে স্ট্রং রাখার জন্য কিন্তু কাজ করে, সবার জন্য অসাধারণ একটা প্রোডাক্ট। হ্যাঁ, আপনারা এটা নিয়ে স্টাডি করতে পারেন। এটা সম্পূর্ণ কি দিয়ে, কোকোয়া ফল দিয়ে তৈরি, এবং সেই সাথে এটার মধ্যে মাশরুম আছে, ক্রিমার আছে, উল্টা পাল্টা কোনো কিছু নাই। অসাধারণ একটা জিনিস। ঠিক আছে, এরপরে আসেন, এই যে এটার কথা তো অলরেডি আমি বলছি, ব্ল্যাক কফির কথা অলরেডি আমি বলছি। তারপর হচ্ছে মরেঞ্জি জুস, বর্তমানে আপনারা প্রয়োজন ভেদে এটা কালেক্ট করতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট আপনার পেইন কিলার, এবং সে সাথে আমাদের কোনো ধরনের কনস্টিপেশনের প্রবলেম যদি থাকে সেই জন্য আমরা কিন্তু এটা গ্রহণ করতে পারি। আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে বাংলাদেশে একটা সময় আমরা কি পাবো, মরেঞ্জি জুস পাবো। এটা ডাইজেশনের জন্য অত্যন্ত ভালো, এবং আমাদের বিশেষ করে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং রাখার জন্য, ক্যান্সার সেলকে ধ্বংস করার জন্য, ব্যথা দূর করার জন্য এটা অসাধারণ ভাবে কাজ করে থাকে। এটা সম্পর্কে আরো হিউজ আর্টিকেল আছে, আপনারা চাইলে কিন্তু জানতে পারেন। মরেঞ্জি জুস আর রোজেলি, হ্যাঁ, এই দুটো সম্পর্কে আপনারা জেনে নেবেন। এরপর হচ্ছে মাইক্রোভেজিটা। মাইক্রোভেজিটা মূলত হচ্ছে কি, মাইক্রোভেজিটা হচ্ছে আমাদের যে আপনার কি বলে যে এই আমাদের যে অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত যাদের ফ্যাট হয়ে গেছে, অতিরিক্ত হেলথ হয়ে গেছে, অথবা আপনার মনে করেন অনেক দীর্ঘ দীর্ঘ বছর ধরে, অর্থাৎ 5 বছর 10 বছর যাবত যাদের কনস্টিপেশন হয়ে আছে, টয়লেট হয় না ভালো করে, হ্যাঁ, এই সমস্যাগুলোর একটা চমৎকার সমাধান হচ্ছে আমাদের মাইক্রোভেজিটা। ওকে, এটাও আপনারা কিন্তু কালেকশনে রাখতে পারেন, যদিও বা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল তেমন পাওয়া যায় না। ওকে, ওকে, এরপরে দেখেন আমাদের এখানে এতক্ষণ তো আমি বললাম ফুড এন্ড সাপ্লিমেন্ট বেভারেজ আইটেম গুলো নিয়ে, সাপ্লিমেন্ট আইটেম গুলা, বাট আমাদের কিছু চমৎকার পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে চাইলে আমরা কিন্তু পার্সোনালি ভালো থাকতে পারি, স্কিনটাকে ভালো রাখতে পারি, এবং বাইরের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট থেকে আমরা দূরে থাকতে পারি, স্কিনটাকে প্রোটেকশন দিতে পারি। ভবিষ্যতে কোনো ধরনের প্রবলেম যাতে না হয় সেদিক, সে যে সে জায়গা থেকে আমরা অনেকটা সিকিউরিটি পেতে পারি, এবং এটা দিয়ে আপনারা চমৎকার ভাবে বিজনেস করতে পারবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে অনেকগুলা পার্সোনাল কেয়ার আইটেম বা এই যে আপনার স্কিন স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। যেমন আমাদের কি আছে বর্তমানে, আমাদের অ্যালোভেরা সাবান আছে, নিম সাবান আছে, এরপর হচ্ছে নিমের ফেস ওয়াশ আছে, তারপর পাপায়া স্ক্রাব আছে, পাপায়া অ্যাপ্রিকট স্ক্রাব আছে, তারপর হচ্ছে যে আমাদের কি আছে, হেয়ার অয়েল আছে আমাদের, তারপর হচ্ছে যে আমাদের আপনার এরকম অনেকগুলা, প্রায় এখানে 10টা আইটেমের মতো আছে। টোটাল 10টা আইটেম তো অলরেডি বলে ফেলছি। এই 10টা আইটেম কিন্তু আমাদের বিজনেস করার জন্য চমৎকার ভাবে কাজ করবে। বুঝতে পারছেন? যদিও বা এগুলো এগুলো এখানে ইনক্লুড করা হয় নাই, আমি মুখেই বলে দিচ্ছি। এবং সে ওগুলোর পাশাপাশি আমাদের কিছু ফরেন যে প্রোডাক্ট গুলো আছে এগুলো, যেমন আমাদের এখানে ফেস ওয়াশ আছে, ক্লিনজিং জেল আছে, ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে, বডি লোশন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্রাবার আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যালোভেরা সিরিজ, অ্যালোভেরা সিরিজের এগুলো আছে। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের কি ন্যাচারাল। সবগুলো জিনিস নিয়ে যদি আমি একসাথে যদি বলতে চাই, দুই ধরনের কোয়ালিটির কসমেটিক্স আইটেম পাচ্ছে, একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, আর একটা হচ্ছে রেগুলার কোয়ালিটি। রেগুলার কোয়ালিটি গুলো এত ভালো প্রোডাক্ট, এবং এত মানে আপনার প্রিসাইজ করা প্রাইসটাকে, এত প্রিসাইজ প্রাইস, যেটা আপনি চাইলে এই প্রোডাক্ট গুলো দিয়ে আপনারা কিন্তু হিউজ পরিমাণে বিজনেস করতে পারবেন। হিউজ পরিমাণে বিজনেস করতে পারবেন কি দিয়ে, যেমন আমাদের হেয়ার অয়েল, চুলের সমস্যা হেয়ার অয়েলটা দেন, বাংলাদেশি প্রোডাক্ট, একটা প্রোডাক্ট সেল হলে 135 পয়েন্ট, দামও কম। ফেসের সমস্যা, আমাদের নিম ফেস ওয়াশ দেন। এরপর দানা দানা গোটা গোটা সমস্যা, আমাদের দুইটা স্ক্রাবার আছে। যার পেঁপেতে অ্যালার্জি আছে তাকে এপ্রিকট দেন, যারা অ্যাপ্রিকটে অ্যালার্জি আছে তাকে পেঁপে দেন। বুঝতে পারছেন কিনা? এরপরে হচ্ছে যে আপনার স্কিনে চুলকায় প্রবলেম আছে, তাহলে তাকে নিম সাবান দেন। যার নিমে অ্যালার্জি আছে তাকে অ্যালোভেরা সাবান দেন, অ্যালোভেরাতে অ্যালার্জি থাকলে নিমের সাবান দেন। ঠিক আছে? বাচ্চাদের যাদেরকে আপনার নিম দিয়ে গোসল করাতে চাচ্ছে তাদেরকে নিমের সাবান দিয়ে দেন। পানিটাকে কুসুম গরম করবে, নিম সাবানের হালকা নিম সাবানটা ওখানে মিশাবে, মিশিয়ে পানিটাকে আরেকটু রোদের মধ্যে রাখবে, এরপর ওইটা দিয়ে গোসল করাবে। প্রয়োজনে শরীরে একটু নিম সাবানটা মাখবে, মাকে ভালো করে গোসল করবে, তাদের এই ধরনের প্রবলেম গুলো চলে যাবে। মানে বর্তমানে আগে যারা আমাদেরকে এক্সকিউজ দেখাইতো যে ভাই আপনাদের প্রোডাক্ট এত দাম, ভাই আপনি তাদেরকে এখন টাচ করেন যে ভাই দেখেন এখন তো এইরকম প্রোডাক্ট, এবং চমৎকার প্রোডাক্ট, অসাধারণ গেট আপ। ঠিক আছে? এখন বলেন বিজনেস কেন করবেন না? আর একটা জিনিস হলো কি, এখন আমরা চাইলে যে কোনো যত ব্যক্তি জয়েন করে তাদেরকে অন্তত একটা প্রোডাক্ট হলো দিতে পারি, অন্তত 35 পয়েন্ট হলো আমরা কিন্তু কালেক্ট করতে পারি। এটা আমাদের জন্য বড় একটা মানে সুবিধা। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হিউজ পরিমাণে এখন ন্যাচারাল পার্সোনাল কেয়ার অথবা কসমেটিক্স আইটেম যে জিনিসগুলো পাচ্ছি, যেটা আমাদের জন্য বড় একটা আশীর্বাদ। যে আমরা বাজারের যে সমস্ত আপনার কেমিক্যাল জাতীয় যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলো অন্তত ধরতে হচ্ছে না। আমরা ন্যাচারাল প্রোডাক্ট পাচ্ছি, যাকে দিয়ে আমরা নিজেরা ভালো থাকবো,
এবং পাশাপাশি হচ্ছে যে আমরা আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের বিজনেস পার্টনার যারা আছে তারাও ইনশাল্লাহ ভালো থাকতে পারবে। এবং এখানে আমাদের বড় একটা ব্যবসা বিজনেস আমরা কিন্তু করার সুযোগ পাচ্ছি। তাহলে আমাদের যে আজকে টপিকটা, যে আমাদের উচিত যে পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে অবশ্যই ন্যাচারাল অথবা যে অর্গানিক যে কসমেটিক্স গুলো আছে সেগুলো ইউজ করে, কেন আমরা ইউজ করবো অলরেডি কিন্তু আমি বুঝে গেছি। এবং ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কেন ইউনিক, কেন এগুলো আমাদের ইউজ করা উচিত সেটাও কিন্তু অলরেডি আমরা বুঝে গেছি। কারণ ডিএক্সএন 100% অর্গানিক প্রোডাক্ট দিয়েই তাদের মার্কেটটা শুরু করছে, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই 100% অর্গানিক। বুঝতে পারছেন? এবং এই প্রোডাক্ট গুলো দুটো কোয়ালিটি কিন্তু আমরা অলরেডি পাচ্ছি, এবং এই দুটো কোয়ালিটি নিয়ে আমরা চাইলে কিন্তু বিজনেস করতে পারতেছি। তাহলে এখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, আর ওগুলো হচ্ছে প্রিসাইজ প্রিমিয়াম প্রোডাক্ট, প্রিসাইজ কোয়ালিটি, প্রিসাইজ প্রাইসটা। হ্যাঁ, কেন প্রিসাইজ করা হয়েছে? বিকজ আমাদের যেহেতু আমরা মধ্যবিত্ত একটা আয়ের একটা দেশ, তো এখানে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখা হয়েছে, এবং কোম্পানির লাভ কম করে কোম্পানি আমাদেরকে ওই প্রোডাক্ট গুলোতে লাভ একেবারে কম দেয়, যাতে মানুষ ইউজ করতে পারে, আমরা যাতে হিউজ পরিমাণে সেল করতে পারি, আমরা যাতে হিউজ পরিমাণে বিজনেসটাকে দাঁড় করাইতে পারি, ওভাবে করে তৈরি করা হয়েছে। অনেকে বলতে পারে যে ভাই আপনাদের প্রোডাক্ট এইগুলোর মনে হয় দাম কম, ওইগুলোর দাম বেশি, মনে হয় এগুলো কোয়ালিটি, অথবা না ভাই, এগুলোর কোয়ালিটি অনেক ভালো, 100% ভালো, 100% অর্গানিক। এখানে কোম্পানি আমাদেরকে লাভটা কম দেয়, কোম্পানি নিজেও লাভটা কম করে। ঠিক আছে, কোম্পানি নিজেও এখানে লাভটা কি করে, কম কম করে। এবং বাংলাদেশে এগুলো উৎপাদিত হওয়ার কারণে, এগুলোতে ভ্যাট ট্যাক্স কম হওয়ার কারণে আমরা এগুলো কমে পাই। না হলে একটা পাপাইয়া স্ক্রাব কিনতে হইতো আমাদেরকে 1,000-1,200 টাকা দিয়ে, আর ওই 200-300 টাকা দিয়ে আমরা এগুলা পাইতাম না। তাহলে হিউজ পরিমাণে আমাদের কি আছে, ন্যাচারাল আপনার এই পার্সোনাল কেয়ার আইটেম আছে। যেমন আমাদের জ্ঞান যে সাবানটা আছে, যেটা আমাদের স্কিনের যে কোনো ধরনের প্রবলেমের জন্য কাজ করে, স্কিনের স্কিনের যে কোনো ধরনের প্রবলেমের জন্য কাজ করে, মুখের ব্রণের জন্য কাজ করে, চুলের স্কালটা, আমাদের মাথার স্কালটাকে পরিষ্কার করে দিবে, মানে এইটাই সাবানটা আপনি যে কোনো কাজে কাজে ইউজ করতে পারতেছেন স্কিনের জন্য। এবং এই সাবান নিয়ে হিউজ পরিমাণে আমাদের মানে লেকচার আছে, সেগুলো শুনলে অনেকটা বুঝতে পারবেন। এবং এখানে দেখেন এই যে সাবানটা আছে না, সাবানটা তিনটা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে আমাদের পাম অয়েল দিয়ে, এরপর হচ্ছে যে আমাদের ন্যাচারাল মাশরুমটা দিয়ে, এই দুটো জিনিস দিয়ে তৈরি সাবানটা মূলত। এবং এটা এটা হচ্ছে কি আপনার এমন একটা সাবান, এটা টিএফএম হচ্ছে কত জানেন? মাত্র 75। টিএফএম মাত্র 75 হওয়ার কারণে এটা আপনি মুখেও ব্যবহার করতে পারবেন, স্কালও ব্যবহার করতে পারবেন, আবার দেহের বডিতেও ইউজ করতে পারবেন, আপনার বডিতে। ঠিক আছে, এবং এটা আপনার স্কিনের যত ধরনের প্রোটেকশন দেওয়া দরকার সকল প্রোটেকশন এটা দিবে, মানে কোনো ধরনের ক্ষতি হবে না, এটা 100% গ্যারান্টি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের মাসাজ অয়েলটা। মাসাজ অয়েলটা আপনার যে কোনো ধরনের প্যারালাইজ ব্যক্তিদের মাসাজ করার জন্য ব্যবহার করবে। এরপরে যে যাদের ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথার জন্য এটা কিন্তু স্পেশালি ইউজ করতে পারে। বেবি অয়েল হিসেবে এটা ইউজ করা যায়। তারপরে স্কিনে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য। হ্যাঁ, যাদের চুলের সমস্যা আছে, চুলের গোড়ায় কিন্তু এটা চাইলে ব্যবহার করা যায়, এটা অসাধারণ ভাবে কাজ করে থাকে হেয়ার ট্রিটমেন্টের জন্য। ওকে, এরপরে দেখেন আমাদের টুথপেস্ট আছে দাঁতের যে কোনো সমস্যার জন্য, অসাধারণ ভাবে অসাধারণ কার্যকরী একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের টুথপেস্টটা। মাশরুম টুথপেস্ট বর্তমানে বাংলাদেশে দুইটা ক্যাটাগরি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে জ্ঞানজি প্লাস আর একটা হচ্ছে জ্ঞানজি। হ্যাঁ, দুইটা দুইটা ক্যাটাগরি পাওয়া যাচ্ছে, যার যেটা ভালো লাগবে সে সেটা কালেক্ট করবে। এটা হচ্ছে টোটাল প্যাকেজ অফ আমাদের ডেন্টাল কেয়ার। ডেন্টাল কেয়ারের টোটাল যে প্যাকেজটা আছে এটা, এটার ভিতরে সবকিছু পাওয়া যায়। পাশাপাশি এটা আমাদের মাথা ব্যথা বলেন, এই পেটে ব্যথা বলেন, স্কিনের যে কোনো ধরনের প্রবলেম বলেন, সবকিছুর জন্য মাশাআল্লাহ অসাধারণ ভাবে কাজ করে থাকে। এই জন্য আমাদের উচিত বাহিরের যে কোনো, ভাই আমি কয়েকটা কোম্পানির, রিসেন্টলি কয়েকটা কোম্পানির আমি কি দেখছি, টুথপেস্ট দেখছি যারা আমাদের সিস্টেমে কাজ করে, বড় বড় কোম্পানি অনেকদিন ধরে কাজ করে, তাদের টুথপেস্ট গুলো দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। তারা মানে 100% তারা কেমিক্যাল দিয়ে তৈরি, ন্যাচারাল মানে তেমন কোনো কিছুই নাই। বুঝতে পারছেন? এবং ওইগুলোর ঘ্রাণ, স্বাদ, টেস্ট, তারপর হচ্ছে যে আপনার ফ্লেভার দেখলে বুঝা যায় ন্যাচারাল। এখানে ন্যাচারাল এ আপনার কেমিক্যাল, সিনথেটিক, এটা ন্যাচারাল কিছুই নাই। তো আমি ওই জায়গা থেকে সবসময় শুক্রিয়া করি, না আলহামদুলিল্লাহ ডিএক্স এর মতো এরকম একটা কোম্পানিতে আসার কারণে এরকম 100% সলিড ন্যাচারাল জিনিস ব্যবহার করতে পারতেছি, ন্যাচারাল টুথপেস্ট পাইতেছি। আপনি দাঁতের যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের এই টুথপেস্টটা ইউজ করবে, 100% সলিউশন কিন্তু এখান থেকে সে চাইলে পেয়ে যেতে পারে। তো এগুলা নিয়ে এখন আমি আর বেশি কথা বলবো না, যেহেতু এগুলা নিয়ে আমি স্পিরিনা নিয়ে কথা বলছি, থিওরি নিয়ে তো আর কথা বলতে চাচ্ছি না। যেহেতু আপনার এগুলা নিয়েও কথা বলবো না, তো আমি মূলত শুধুমাত্র প্রোডাক্ট গুলো নিয়েই কথা বলতে চাইছি। অলরেডি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলছি। তো আমি এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আপনাদের থেকে কিছু ফিডব্যাক নিব, অর্থাৎ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি নেওয়ার চেষ্টা করব। এখানে এখানে আর বেশি জিনিস বাড়াইতে চাচ্ছি না। ওকে, তো আমরা এখন ডিরেক্টলি চলে যাব কিছু প্রশ্ন উত্তরে, মানে আপনাদের কিছু যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা করবেন। আমি যেহেতু অনেকক্ষণ যাবত কথা বলছি, কিছু জিনিস আপনাদের থেকে আসলে নেওয়া দরকার। তা আপনারা আপনাদের প্রশ্নগুলো একটু প্লিজ কাইন্ডলি লিখেন। লিখলে আমি কিছু জিনিস অন্তত বুঝতে পারবো। আহ
যে সরি, আপনাদের কোনো প্রশ্ন প্রশ্ন কি আছে? প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। নতুন চুল গজানোর জন্য কি আছে? হ্যাঁ, আমাদের নতুন চুল গজানোর জন্য বর্তমানে চমৎকার কিছু প্রোডাক্ট আছে। এই প্রশ্নটা করছেন আমাদের সামিজ ভাই। সামিজ ভাই বলছেন, সামিজ আলী। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, নতুন চুল গজানোর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে দেহের ভিতরেও দিতে হবে, দেহের বাইরেও দিতে হবে। দেহের ভিতরে দিতে হবে নিউট্রিয়েন্টস, যাতে চুল গজানোর জন্য বডির হরমোন গুলা কাজ করতে পারে। আর দেহের বাইরে দিতে হবে ভালো একটা কসমেটিক, সেই ক্ষেত্রে ন্যাচারাল একটা শ্যাম্পু দিবেন, ন্যাচারাল তেল দিবেন, এবং ন্যাচারাল একটা সাবান দিবেন। সেক্ষেত্রে আমাদের জ্ঞানজি সাবানটা, জ্ঞানজি শ্যাম্পুটা, আর জ্ঞান আমাদের হেয়ার অয়েল যেটা আছে, এই জিনিসগুলো ব্যবহার করবেন। এবং হেয়ার অয়েলের ক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্টটা ফলো করবেন, যে হেয়ার অয়েলটা চুলের গোড়ায় লাগাবেন এবং গরম টাওয়েলটা মুড়িয়ে রাখবেন। তাহলে আপনার স্কালটা কি হবে, নরম হবে, এর ভিতরে নিউট্রিয়েন্টস গুলো ঢুকবে। আর ভিতর থেকে যখন আপনি স্পিরিনা খাবেন তখন সেটা অটোমেটিক্যালি কাজ করবে। আরজিজিএল খাওয়ার নিয়ম, আরজিজিএল খাওয়ার নিয়ম দুইটা। আরজিজিএল খাওয়ার নিয়ম হচ্ছে কি, আপনার দুইটা না, আরজিজিএল দুই টাইমে খাবে, সকালে এবং রাতে খাবে। অবশ্যই খালি পেটে খাবে, খালি পেটে খাবে। পানির সাথে, নর্মাল ওয়াটারের সাথে এটা ডাইলুট করে খাবে, হ্যাঁ। খালি পেটে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? চর্মরোগের জন্য কি দেওয়া, অবশ্যই চর্মরোগের জন্য আমাদের যে সাবানটা আছে, জ্ঞানজি সাবানটা আছে, জ্ঞানজি সাবানটা দিবেন। আমাদের যে তেলটা আছে সেই তেলটা দিবেন, হ্যাঁ। তেলটা দিবেন, আর হচ্ছে যে সাবানটা দিবেন। আর হচ্ছে যে আরেকটা জিনিস দিবেন, আরজিজিএল, ভিতর থেকে ক্লিন করার জন্য আরজিজিএলটা দিবেন, হ্যাঁ। যদি সে ক্যারি করতে পারে, আর যদি আরজিজিএল ক্যারি না করতে পারে তাহলে অবশ্যই ব্ল্যাক কফিটা দিয়ে দিবেন। শ্বাসকষ্টের জন্য কি ব্যবহার করেন? শ্বাসকষ্টের জন্য অলরেডি আমি বলছি, সেটা হচ্ছে যে আমাদের যে কর্ডিসেপ্ট আছে, এটা টোটালি শ্বাসকষ্টের জন্য কাজ করে থাকে। এখন এখানে শ্বাসকষ্টের জন্য কি ব্যবহার করা করবো স্যার? আচ্ছা, শ্বাসকষ্টের জানাবেন কাইন্ডলি। শ্বাসকষ্টের ডেসক্রিপশনটা বলেন না, অনেক ধরনের শ্বাসকষ্ট হতে পারে। তো এখানে শ্বাসকষ্টের জন্য ডিরেক্টলি আপনি যেটা করবেন, কর্ডিসেপটা দিতে পারেন, কর্ডিসেপ কফিটা দিতে পারেন, এই দুইটা জিনিস। এবং আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আমাদের যে টুথপেস্টটা আছে, টুথপেস্টটা গরম পানির সাথে দিয়ে গরম পানির ভাঁপটা নিবেন, ভাঁপটা নিবেন, হ্যাঁ। আপনার এ, ভাঁপটা নিবেন নাক দিয়ে, মুখ দিয়ে ভাঁপটা নিবেন, এটা রেগুলার করবেন, তাহলে ইনশাল্লাহ অনেকটা রিলিভ হয়ে যাবে। চুল কালোর জন্য কি আমাদের চুলটা, আমাদের হেয়ার অয়েলটা দিয়ে দিবেন, ঠিক আছে? চোখের নিচে কালো দাগের জন্য আমাদের স্ক্রাব আর নিম ফেস ওয়াশটা দিয়ে দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যালার্জির জন্য কি আছে, অ্যালার্জির জন্য আপনার ডিরেক্টলি আমাদের স্পিরুলিনাটা দিতে পারেন। কোন ধরনের অ্যালার্জি সেটা তো আমি জানি না, আর যে জিএলও দিতে পারেন, হ্যাঁ। ব্ল্যাক কফিও দিতে পারেন, অথবা ব্ল্যাক কফি যদি না দেন, মরেঞ্জি জুসটা দিতে পারেন, ঠিক আছে? হাঁটুর ক্ষয়, হাঁটু ক্ষয়ের জন্য কি দিবেন? অবশ্যই হাঁটু ক্ষয়ের জন্য আপনি যেটা দিবেন সেটা হচ্ছে যে আমাদের স্পিরুলিনাটা, স্পিরুলিনাটা দিবেন, স্পিরুলিনাটা দিবেন। সেই সাথে হাঁটু ক্ষয়ের জন্য স্পিরিনটা সবচেয়ে বেস্ট হচ্ছে স্পিরিনা। পাশাপাশি যদি আপনারা পারেন কর্ডিসিপটাও দিতে পারেন, হ্যাঁ, হাঁটু ক্ষয়ের জন্য। এরপরে হচ্ছে যে পাকা চুল কালো করা যাবে কি, পাকা চুল কালো করা যাবে কি, পাকা চুল কালো করার জন্য এটার আসলে সঠিক জিনিসটা আমি জানি না, তবে অনেক সময় নিউট্রিয়েন্টস ল্যাকিং এর কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে স্পিরিনা, প্রচুর পরিমাণে স্পিরিনা খাইতে পারে, তাহলে কিন্তু এটা অনেকটা আশা করি ভালো ইয়ে পাওয়া যায়। মাথা খুশকির জন্য কি করতে হবে, ওই আগের ট্রিটমেন্টটা, শ্যাম্পু, পাশাপাশি আমাদের আহ ইয়াটা ইউজ করতে পারে, আপনার শ্যাম্পুটা ইউজ করতে পারে, সাবানটা ইউজ করতে পারে। তারপর হচ্ছে যে আর তেলটা ব্যবহার করবে, হ্যাঁ। ডায়াবেটিসের জন্য কোনটা তাড়াতাড়ি কাজ করবে? ডায়াবেটিসের জন্য আমাদের আরজিজিএল, স্পিরুলিনা, তারপর হচ্ছে যে আপনার ব্ল্যাক কফি, এই তিনটা জিনিস সাথে পারলে মরেঞ্জি জুসটা ব্যবহার করবে। অ্যাজমার জন্য অ্যাজমা আর ওই যে আপনার লাংস এর জন্য যেটা, সেটা সেম। আমি নাক ডাকি, জানাবেন। নাক ডাকি নাক ডাকি এটার আপনার অনেক সময় অনেকগুলো কারণ হয়ে থাকে। অনেকের হেলথ যদি বেড়ে যায়, অথবা নাকের মাংস যদি বেড়ে যায়, এটার কারণে হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি ওই হেলথের হেলথের দিকে নজর দিবেন। যদি হেলথ অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, বা নাকের মাংস বেড়ে গেছে কিনা, এই জিনিসগুলোর দিকে লক্ষ্য করবেন। তাহলে আপনাকে অবশ্যই হেলথ হেলথ কমাইতে হবে। অথবা নাকের মাংস যদি বেড়ে যায়, বা নাকের হাড় যদি বেঁকে যায়, সেক্ষেত্রে ওটা ট্রিটমেন্ট আলাদা নিতে হবে, হ্যাঁ। জিলিটার কাজলির জন্য কি, খাজলির জন্য কি করবেন? খাজলের জন্য আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ আমাদের যে আপনার আহ যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের টুথপেস্টটা ভালো কাজ করে। আবার হচ্ছে যে আমাদের টিটি ক্রিম যেটা আছে, টিটি ক্রিমটা যে কোনো ধরনের খাজুলি বা এই ধরনের ইনফেকশন গুলোর জন্য খুব ভালো কাজ করে থাকে। এবং পাশাপাশি আমাদের তেলটা, আর হচ্ছে যে আমাদের সাবানটা, জ্ঞানজি সাবানটা, এগুলো দিবেন, হ্যাঁ। এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন, প্রচুর পরিমাণে, এত প্রশ্ন তো উত্তর দিতে পারবো না। তো লিডার, যাদের বাচ্চা হয় না, বাচ্চা না হওয়ার জন্য যেগুলো করবেন, মাথা ব্যথার জন্য তো অলরেডি বলছি, মাইগ্রেনের পেন জাতীয় এটা প্রবলেম। মাথা ব্যথার জন্য ব্ল্যাক কফি লায়ন্সম্যান আর স্পিরিনাটা চাইলে দিতে পারেন, হ্যাঁ। এই দুইটা জিনিস।
যাদের বাচ্চা হয় না তাদেরকে অবশ্যই আমাদের ফুল ট্রিটমেন্টটা দিবেন, কর্ডিসেপ, লায়ন্সম্যান, স্পিরুলিনা, আরজিজিএল, হ্যাঁ এগুলো দিবেন। পাশাপাশি কোকোজিটা আপনার কোকোজিনা সাধারণত মরেঞ্জি জুসটা দিবেন। এগুলো সবগুলো দিবেন, তাহলে তাদের হরমোনাল ইমব্যালেন্সটা ব্যালেন্সে আসবে, এবং পাশাপাশি তাদের স্পার্মের পরিমাণ বৃদ্ধি পাবে। মায়ের যদি কোনো প্রবলেম থাকে সেটাও সলিউশন হবে। মা বাপ দুজনে খাইতে হবে এবং নিয়ম মেনটেন করে খাইতে হবে, এবং গর্ভধারণের জন্য বা বাচ্চা হওয়ার জন্য যেভাবে যে নিয়ম কানুনগুলো মানা দরকার সেভাবে সেই নিয়ম কানুনগুলো মানবে। আপনার লিডারের কাছ থেকে শুনে অথবা যে কোনো একটা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিবেন, অথবা পার্সোনালি আপনার লিডারের সাথে কথা বলে নিবেন। ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন। নাকের পলিপাসের জন্য কি করবেন? নাকের পলিপাসের জন্য সাধারণত এটার বিভিন্ন ধরনের স্টেজ আছে, এটার ডিরেক্টলি কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না এখন। তবে আমাদের এটা করতে পারেন, আমাদের যে তেলটা আছে তেলটা আপনি ওই আমাদের যে কটন বারের মধ্যে লাগিয়ে ভিতরে ইউজ করতে পারেন, হ্যাঁ। অথবা সেই সাথে হচ্ছে যে ওটার পাশাপাশি আমাদের ওই টুথপেস্টটা ইউজ করতে পারেন, হ্যাঁ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক প্রশ্ন করেছেন, আসলে সব প্রশ্ন তো উত্তর দিতে পারবো না। তো আপনাদের প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে যাবো এখন আমাদের হোস্টের কাছে। জি ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ আশিক লিডারকে, খুবই দুর্দান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটা প্রোগ্রাম আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। আপনাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আপনি বরাবরই প্রতিটা প্রোগ্রাম এত চমৎকার ভাবে নেন যে প্রোগ্রাম আসলে শেষ করতে ইচ্ছা করে না, যে শুনতেই থাকি। কারণ আমরা যারা শ্রোতা, আমরা যারা শিখতে চাই, তাদের ভিতরে কোনো রকমের বিরক্তি আসে না। আর যাদের বিরক্তি এসেছে তারা কিন্তু বের হয়ে চলে গেছে, এবং চলে গিয়েছে বিধায় আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো তারা জানতে পারেনি বিধায় তারা জানে না কেন রিঅ্যাকশনের প্রোডাক্ট গুলো ইউজ করা দরকার, কেন অর্গানিক ওয়েতে আমাদের থাকা দরকার, অর্গানিক জিনিসপত্র আমাদের নেওয়া দরকার। তারা শুধুই মাত্র আফসোস করতেই থাকবে। তারা প্রোগ্রাম